কেন উত্তম জাযা দান করবেন জানেননি? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাজানেরা, আপনার মতো আমার মতো অনেক যুবক, আপনার মতো আমার মতো অনেক বৃদ্ধ, অনেক বাজানেরা এখনো বাহিরে আছে। কেউ ঘরে আছে, কেউ দোকানে আছে, কেউ আড্ডার মধ্যে আছে। অথচ এই মজলিসটা মালিকের কাছে কতটা দামি, এটা যদি আপনি আমি বুঝতাম, যারা এখনো বাহিরে আছে তারা যদি বুঝতো, তাহলে পাগলের মতো ছুটে আসতো। হয়তো তারা ভাবতেছে এই বাগানটার মধ্যে আসলে হয়তো কোনো সিন্নি পাওয়া যাবে না, এই বাগানে আসলে হয়তো চাইল পাওয়া যাবে না, এই বাগানে আসলে হয়তো ডাল পাওয়া যাবে না, এই বাগানে আসলে হয়তো টাকা পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারো যুবক, এই বাগানে আসলে তুমি চাইল ডাল পাবা না, টাকা পাবা না, কিন্তু এটা এমন একটা বাগান, এই বাগানে আসলে এমন একটা জিনিস পাওয়া যাবে। এখন প্রশ্ন হতে পারে, সেই জিনিসটা কি? এই বাগানে আসলে যেই জিনিসটা পাইলে যুবক তুমি আসমান পেয়ে যাবা, এই বাগানে আসলে যেই জিনিসটা পাইলে তুমি জমিন পেয়ে যাবা, এই বাগানটার মধ্যে আসলে ও যুবক সেই জিনিসটা তুমি যদি পেয়ে যাও, তাহলে তুমি চন্দ্র পেয়ে যাবা, সূর্য পেয়ে যাবা, জমিন পেয়ে যাবা, দুনিয়া পেয়ে যাবে, বাদশাহী পেয়ে যাবা, আরে তুমি আল্লাহর জান্নাতকেও পেয়ে যাবা। সুবহানাল্লাহ। শুনতে চান সেই জিনিসটার নাম কি? আরে সেই জিনিসটার নামই হচ্ছে আল্লাহ। যেই যুবক আল্লাহকে পেয়ে গেল সেই তো আসমান পেয়ে যাবে, যেই যুবক আল্লাহকে পেয়ে যায় সেই তো জমিন পেয়ে যাবে, যেই যুবকটা আল্লাহকে পেয়ে গেল সেই তো চন্দ্র পেয়ে গেল, যেই যুবকটা আল্লাহকে পেয়ে গেল সেই যেন জমিনকে পেয়ে গেল, যেই যুবকটা আল্লাহকে পেয়ে গেল সেই যেন দুনিয়ার বাদশাহী পেয়ে গেল, যেই যুবকটা আল্লাহকে পেয়ে যাবে সেই যুবকটা মানব দুনিয়ার জান্নাতও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই বাগানটা কি কম দাম? এই বাগানে আমরা কি জন্য এসেছি বাজান? বলেন কি জন্য? আল্লাহর নামটা নিতে কি টাইম করতেছেন, একটু জোরে করুন। এই বাগানে আমরা কি জন্য এসেছি? আল্লাহকে পাওয়ার জন্য। আরো জোরে, কি জন্য? আল্লাহকে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখনো বাহিরে আছে আমি আপনাদেরকে আকুল আবেদন করব, এই জান্নাতের বাগান হয়তো আর কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসবেন। হযরত দূর থেকে আসতেছেন। আল্লাহ পাক হযরতের আসার আগে আমরা সকলেই এই ময়দানে যেন আসতে পারি সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের মাঝে একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আমরা প্রতি শুক্রবারেই ইমাম সাহেব হুজুরদের খতিব শব্দের জবানের মধ্যে শুনি এবং খুতবার মধ্যে শুনি না আমরা? সেই আয়াতটা আমাদের কাছে পরিচিত, কিন্তু এই আয়াতের মর্যাদা, এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন সেইটা আমরা অনেকেই জানি। মেরে মুহতারাম ভাইও আমার বাজানেরা, এই আয়াতের অর্থ যদি আপনি জানেন, এই আয়াতের অর্থটা অনুযায়ী রব যেই কথা বলেছেন আপনি আমি যদি মানি, তাহলে আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য ওই জান্নাতুল ফেরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ইসলামের ভিত্তি কয়টি? বলেন কয়টি? যারা পারেন জুড়ে বলেন কয়টি? 5টি। কি কি? কালেমা, নামাজ,